সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম রিপন। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? বুবলি, প্রতিদিনের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান আজও সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের যে কার্যালয় রয়েছে সেখানে সকাল থেকে কর্মব্যস্ত দিন শুরু করেছেন এবং আজকে সকাল 9:20 নাগাদ তিনি তার কার্যালয়ে এসেছেন এবং আসার পরে ইতিমধ্যেই কিন্তু দুইটি বৈঠকে তিনি অংশগ্রহণ করেছেন এবং প্রথম বৈঠকটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও দ্বিতীয় যে বৈঠকটি সেই বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পানি সম্পদদের বিশেষজ্ঞ সহ বিশেষজ্ঞদের নিয়ে কিন্তু তিনি বৈঠক করছেন এবং পানির যে ভূভাগের যে উপরিপৃষ্ঠের যেই পানির ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তিনি আলোচনা করছেন আজকে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই পানির সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু তিনি তার বার্তা পৌঁছে দিচ্ছেন এবং তারই একটি অংশ হিসেবে আজকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সাথে তিনি বৈঠকে বসেছেন এবং ভূভাগের উপরিপৃষ্ঠের পানির সুষ্ঠু ব্যবস্থাপনা কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি যেমন মতামত নিচ্ছেন এবং তিনিও তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন। এবং সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন মন্ত্রণালয়কে 180 দিনের যেই কর্মসূচিগুলো দেয়া হয়েছে সেই 180 দিনের কর্মসূচিগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে এবং সেই কার্যক্রমগুলোর অগ্রগতি কতটুকু সেই বিষয়গুলো কিন্তু এই সচিবালয়ের কার্যালয়ে থেকে তিনি প্রতিনিয়ত তদারকি করছেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন। এছাড়াও বিএনপির নির্বাচন পূর্ব জনগণের কাছে কিছু প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেও কিন্তু বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে সেই বিষয়গুলোরও অগ্রগতি তিনি খোঁজখবর নিচ্ছেন। এছাড়াও মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার কারণে বৈশ্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে জ্বালানি